সকাল অথবা সন্ধ্যার নাস্তায় যদি পাউরুটি দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় তাহলে আর কি লাগে। বিশেষ করে এই নাস্তাটা বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা। আপনারা যদি একবারও এই নাস্তাটা ট্রাই করে থাকেন তাহলে আপনারা বারবার এই নাস্তাটা তৈরি করবেন। এটা খেতে এতটাই মজা। তো চলুন দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে নাস্তাটা তৈরি করেছি। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। তারপরে এখানে অল্প পরিমাণে একটুখানি লবণ দিয়েছি। লবণটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপরে আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটার পরিমাণটা আপনারা কমিয়ে নিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। তারপরে আমি এখানে হাফ কাপের মতো দুধ দিয়েছি। দুধটার সাথে আমি ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে কোনোভাবে কোনো দলাপেতে না থাকে, চিনিটা যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে আমি এখানে কয়েকটা রুটি নিয়েছি। রুটিগুলোকে আমি সাইড থেকে একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন, এটা সৌন্দর্যের জন্য আমি রুটিটা একটু সাইড থেকে কেটে নিচ্ছিলাম। তো সাইড থেকে কাটার পর আমি এখানে মাঝামাঝি কোনাকুনি করে রুটিটা একটু কেটে নিয়েছি। তো এই তো রুটিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি এখন চলে যাব রুটির ভিতরে যে পুরটা বানাবো সেটার জন্য। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি 2 কাপের মতো দুধ নিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। 2 টেবিল চামচের মতো আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি দুধটাকে। তো এই তো এক পর্যায়ে দুধটা যখন ভালো করে জাল হয়ে যাবে তারপরে আমি এখানে 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আবার দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। তারপরে আমি এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা খুব তাড়াতাড়ি একটা ঘনত্ব ভাব চলে আসে, তাই আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপও করতে পারেন। তারপরে আমি আবার কিছুক্ষণ দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো সুজি দিয়েছি। সুজিটা একবারে দেব না, অল্প অল্প করে, দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে মিক্স করছিলাম। তো সুজিটা দেওয়ার পর কিন্তু একদম দেখবেন একটা ঘনত্ব ভাব চলে আসবে আরও। তো সুজিটা দেওয়ার পর আমি খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নিলাম। এই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ঘনত্ব একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি আরও ঘন করব, তাই আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি। তো এই তো ডোটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। তো তারপরে আমি যে রুটিগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম, এই রুটিগুলোর মধ্যে আমি যে ডোটা তৈরি করেছি এটা চামচ দিয়ে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। রুটিটার এক পাশে ডোটা দিয়ে আরেকটা রুটির উপরে দিয়ে চাপাতি দিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেছে অনেকটাই, কিন্তু এখন এগুলোকে ভাজতে চলে যাব। তো ভাজার জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আগে থেকে যে দুধ ডিম দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম এটার মধ্যে রুটিটা খুব ভালো করে ডুবিয়ে তারপর প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো একটা সাইড আমি একটু ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। তারপরে আবার উল্টে পাল্টে আরেকটা সাইড আমি ভালো করে একটু ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে সবগুলো সাইড আমি একটু একটু করে খুব ব্রাউন কালার করে একদম ভেজে নেব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তাহলে ভাজবেন, যাতে করে রুটিটা পুড়ে না যায়। তো এই তো এক পর্যায়ে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ভাজাটাও কিন্তু খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার চলে এসেছে। তো এই তো আমার পাউরুটি দিয়ে যে নাস্তাটা আমি তৈরি করে ফেললাম। আপনারাও একবার হলে এই নাস্তাটা তৈরি করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই মজা। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।